আমি যাই নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে চেষ্টা করতেন ফজরে ঘুম থেকে উঠেই নাকি তিনি খুঁজতেন জায়নামাজ। তাছাড়াও এক ওয়াক্ত নামাজও নাকি তিনি কাজা করতেন না। তবে শেখ হাসিনার এই লেবাসধারী ধর্মপ্রীতির আড়ালে লুকিয়েছিল চরম ইসলাম বিদ্বেষ। মুখে ধর্মকর্মের নানা বলি আওড়ালেও আদতে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের সহ্য করতেই পারতেন না। আর তার আমলেই মুসলিমদের উপর সবচেয়ে বেশি অত্যাচার ও জুলুম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হাসিনার মতো ইসলাম বিদ্বেষী শাসক আর দ্বিতীয়টি কেউ নেই। স্বৈরাচারী শেখ হাসিনার একসময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু নিজের আত্মজীবনীমূলক বই আমার ফাঁসি চাইতে লিখেছেন, নামাজি মানুষদেরই সবচেয়ে বেশি ঘৃণা করতেন শেখ হাসিনা। একই বইতে মতিউর রহমান রেন্টু আরও লিখেন, শুধুমাত্র লোক দেখানোর জন্যই শেখ হাসিনা মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। আসলে নামাজ ও ধর্ম পালনে তিনি ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন তার ষড়যন্ত্রের বলি হতে হয়েছে হাজার হাজার মুসলিমকে। তার আমলেই অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। মূলত মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গি হিসেবেই দেখতেন শেখ হাসিনা। ২০১৩ সালে হেফাজত ইসলামের শাপলা চত্বরের বিক্ষোভ দমনের নামে হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও হেফাজত কর্মীকে নির্বিচারে হত্যা করার অভিযোগ উঠেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। শাপলা চত্বরের সেই গণহত্যার কথা মনে পড়লে আজও অনেক ধর্মপ্রাণ মুসলিমদের রুহ কেঁপে ওঠে। শেখ হাসিনার আমলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও প্রকাশ্যে নামাজ আদায় করা ছিল রীতিমতো অপরাধের শামিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী জানিয়েছেন যে ৬ মাস তিনি গোসলখানায় লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন, কারণ ছাত্রলীগের ক্যাডাররা মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে পাহারা দিত এবং দেখত যে কে কে নামাজ আদায় করছেন। কেউ নামাজ আদায় করলে তাকে লাগিয়ে দেওয়া হতো শিবিরের ট্যাগ এবং পরবর্তীতে তার উপর নেমে আসত অসহনীয় নিপীড়ন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পর্দা করা নিয়েও বহুবার তাদের খোঁচা দিয়েছেন হাসিনাপন্থী শিক্ষকরা। এমনকি সরকারি চাকরির ক্ষেত্রেও কোরআনে হাফেজ এবং আলেমদের পড়তে হতো সীমাহীন বিড়ম্বনায়। কোরআনের হাফেজ হওয়ার কারণেই ৩৮তম বিসিএসে প্রথম হওয়ার সত্ত্বেও বাদ পড়েছিলেন মারুফ। তাছাড়া আয়নাঘরে আটকে রাখা বন্দীদের মুখ থেকেও শোনা যায় হাসিনার ইসলাম বিদ্বেষের অজানা গল্প। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্যারিস্টার আরমান বলেন, আশেপাশের মসজিদ থেকে আজানের মৃদু শব্দ ভেসে আসত, তবে আজানের সময় উচ্চশব্দে গান ছেড়ে দিত হাসিনার দোসররা। তাছাড়া আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী তানবীর মাহতাব বলেন, তিনি যখন রমজান মাসে একটি পবিত্র কোরআন চান তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা তাকে বলেন যে কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে না। আওয়ামী লীগ আমলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে বহু ইসলামিক আলেম এবং বক্তারা। মাহফিল চলাকালীন সময়ে সরকারের বিরুদ্ধে গিয়ে ন্যায়ের পক্ষে কথা বললেই স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারদের হামলা ও তোপের মুখে পড়তে হয়েছে বক্তাদের। এমনকি হাসিনার রোষানলে পড়ে অনেক গণ্যমান্য ইসলামিক ব্যক্তিত্ব দেশছাড়া হয়েছেন। এমনকি কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের জন্য দোয়া চাওয়ায় চাকরি হারিয়েছেন অনেক মসজিদের ইমাম। তাছাড়া দেশের শিক্ষা ব্যবস্থাকেও ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র করেছিলেন এই স্বৈরাচারী। তার আমলেই শরীফ থেকে শরীফার মতো বিতর্কিত অধ্যায় যুক্ত হয়েছিল ৭ম শ্রেণীর পাঠ্য বইয়ে। এভাবেই দীর্ঘ ১৬ বছরের শাসনে মুসলিমদের নানাভাবে শোষণ ও নিপীড়নের মাধ্যমে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। তবে ইসলাম বিদ্বেষী এই শাসক হয়তো ভুলে গিয়েছিলেন যে মহান সৃষ্টিকর্তা ছাড় দেন, তবে ছেড়ে দেন না।